কাজ ভাঙার কৌশল। আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, আর আপনি এই বিষয়টাকে দেখে বিশাল একটা চাপের বিষয় মনে করলেন। তো তখন আপনার ওই কাজটা শুরু করতে কিন্তু লেট হবে, দেরি হবে। কেন? আপনি কাজটাকে অনেক বড় করে দেখছেন। আচ্ছা, ওই কাজটাকে যদি ছোট ছোট টুকরো ভেঙে নেওয়া যায়, তাহলে তো ওটা খুব একটা কঠিন লাগবে না, বরং সহজ এবং নিয়ন্ত্রণযোগ্য হবে। যেমন এক্সাম্পল বলা যেতে পারে, সাপোজ আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, ঠিক আছে, বা এটা স্কুল লেভেলে হতে পারে, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেটা আপনাকে নেক্সট উইকে আপনাকে সাবমিট করতে হবে। এই একটা সপ্তাহে যতগুলো দিন থাকে সেগুলোকে একটা ক্যালকুলেট করে নিন এবং সেটাকে অল্প অল্প করে প্রত্যেক দিন যদি আপনি সারেন, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সহজ হবে এবং খুব সহজে আপনি এনজয় করে কাজটা করতে পারবেন। তাহলে বড় কাজকে দেখে চাপ মনে না করে সেটাকে ছোট ছোট টুকরো ভেঙে কাজটা শুরু করতে হবে। তাহলে দেখবেন এই প্রোক্রাস্টিনেশন যে প্রবলেমটা থেকে আপনি দূরে থাকতে পারবেন বা আবার ফিরে আসতে পারবেন অ্যাক্টিভলি। ওকে, তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ওই বলতে পারো যেখান থেকে বেরিয়ে আসা যায়। কাজ ভাঙার কৌশল। আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, আর আপনি এই বিষয়টাকে দেখে বিশাল একটা চাপের বিষয় মনে করলেন। তো তখন আপনার ওই কাজটা শুরু করতে কিন্তু লেট হবে, দেরি হবে। কেন? আপনি কাজটাকে অনেক বড় করে দেখছেন। আচ্ছা, ওই কাজটাকে যদি ছোট ছোট টুকরো ভেঙে নেওয়া যায়, তাহলে তো ওটা খুব একটা কঠিন লাগবে না, বরং সহজ এবং নিয়ন্ত্রণযোগ্য হবে। যেমন এক্সাম্পল বলা যেতে পারে, সাপোজ আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, ঠিক আছে, বা এটা স্কুল লেভেলে হতে পারে, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেটা আপনাকে নেক্সট উইকে আপনাকে সাবমিট করতে হবে। এই একটা সপ্তাহে যতগুলো দিন থাকে সেগুলোকে একটা ক্যালকুলেট করে নিন এবং সেটাকে অল্প অল্প করে প্রত্যেক দিন যদি আপনি সারেন, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সহজ হবে এবং খুব সহজে আপনি এনজয় করে কাজটা করতে পারবেন। তাহলে বড় কাজকে দেখে চাপ মনে না করে সেটাকে ছোট ছোট টুকরো ভেঙে কাজটা শুরু করতে হবে। তাহলে দেখবেন এই প্রোক্রাস্টিনেশন যে প্রবলেমটা থেকে আপনি দূরে থাকতে পারবেন বা আবার ফিরে আসতে পারবেন অ্যাক্টিভলি। ওকে, তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ওই বলতে পারো যেখান থেকে বেরিয়ে আসা যায়।